রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জুলাই সনদ এবং সাংবিধানিক সংস্কার ইস্যুতে ছলচাতুরি করছে বিএনপি, বললেন নাহিদ ইসলাম। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের ইস্যুতে বিএনপি একটা ছলচাতুরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আজ রাজধানীর একটি হোটেলে সংস্কারের অচল অবস্থা সমাধানে করণীয় কি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেছেন। এরপর জানাবো চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামাতের আমির। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজ খবর নিয়েছে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ ব্যাংককের ভেস্থানি ইন্টারন্যাশনাল হাসপাতালে সশরীরে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। থাইল্যান্ড সফরে তিনি গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদের চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। এদিকে ছাত্রদলের বড় পদ পেলেন কার্জন হলের সিকিউরিটি গার্ড। ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি কার্জন হলের এক সিকিউরিটি গার্ড। বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে বাইরে আলোচনা সমালোচনা চলছে। গত 4 এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনেকেই বলাবলি করছে যে এখন বিএনপির ছাত্র দলে জায়গা পাচ্ছে সিকিউরিটি গার্ডের লোকরা। ছাত্ররা তো জায়গা পাচ্ছে না, কারণ সেখানে এখন অছাত্র কুছাত্রতে ভরে গেছে। যাদের জায়গা পাওয়ার কথা ছিল প্রকৃতপক্ষে তারা পায়নি, পেয়েছে অছাত্র কুছাত্ররা। এবারে জানাবো বিএনপি এবং 3 সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ 3 অঙ্গ সংগঠন জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন বলে এমন তথ্য সামনে এসেছে। এবং সর্বশেষ জানাবো শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন হাসিনা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা। আজ আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে শুভেচ্ছা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি সকল প্রতিনিধি সহ বিজয়ী সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছে। বিবৃতিতে শুধু শুভেন্দুর নাম উল্লেখ করা হলেও বিজয় সকলের সাফল্য কামনা করেছে শেখ হাসিনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে ছলচাতুরি করছে বিএনপি, বললেন নাহিদ ইসলাম। জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন ইস্যুতে বিএনপি একটা ছলচাতুরি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ রাজধানীর একটি হোটেলে সংস্কার অচল অবস্থার সমাধানে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন অভিযোগ করেছেন। নাহিদ ইসলাম বলেন, সরকার এখন ক্লিয়ার পজিশনে যায়নি, তারা একটা ছলচাতুরির আশ্রয় গ্রহণ করে তারা মূলত দেশটাকে একটি মগের মুলুক এবং একটি সন্ত্রাসী কার্যক্রমের দিকে দেশকে ঠেলে দিচ্ছে। তিনি পাশাপাশি আরও জানিয়েছেন যে বাংলাদেশে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম বিএনপি সরকার ক্ষমতা আসলে হয়ে থাকে, এর মধ্যে বিএনপি 2001 থেকে 2006 সালে তারা যেমন দুর্নীতিসহ বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছিল, আপাতত বিশ্বাস হচ্ছে যে এবারও তারা একই অবস্থায় যাচ্ছে। তারা আগামীতে একইভাবে বাংলাদেশকে একটি ধ্বংসাত্মকমূলক কার্যক্রমের দিকে নিয়ে যাচ্ছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো কার্যক্রম নেই যা বিএনপি না করছে বলে এমন
অভিযোগ করেছেন তিনি, এবং তিনি আরও জানান, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে কবে একটি ভালো মানের সরকার তাদের দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু দুঃখের বিষয় যে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা সারা দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতা দখল করার মধ্য দিয়ে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে সেটি আসলে আমাদের সবার জন্য খুবই একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে বলে এমন অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককে জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির এবার ব্যাংককে গিয়েছেন, কারণ সেখানে বাংলাদেশের শেখ হাসিনাকে পতন করতে গিয়ে আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নেওয়ার জন্য ব্যাংককে গিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ব্যাংককে তিনি জুলাই যোদ্ধাদেরকে দেখভাল করার জন্য গিয়েছেন। কতটা সহৃদয়বান ব্যক্তি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, কারণ তিনি তার তীব্র ব্যস্ততা থাকা সত্ত্বেও যারা স্বৈরাচার সরকারকে পতন করেছে তাদেরকে দেখার জন্য তিনি ব্যাংককে চলে গিয়েছেন। এটি মানবতার ইতিহাসে এক উৎকৃষ্ট নিদর্শন হয়ে থাকবে। ব্যাংককে গিয়ে তিনি আজ জুলাই যোদ্ধাদের দেখভাল করেছেন। ব্যাংককের ভেস্থানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। থাইল্যান্ড সফর নিয়ে গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের চিকিৎসার সর্বশেষ খোঁজ খবর নেন তিনি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং তিনি আবারও সবাইকে নিয়ে তিনি একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ কিভাবে গড়ে তোলা যায় সবাইকে নিয়ে এই প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি, এবং তিনি সবাইকে সুন্দর একটি ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন এবং তারা সুস্থ হয়ে উঠুক সেই প্রত্যাশা করে সবাই। ছাত্রদলের বড় পদ পেলেন কার্জন হলের সিকিউরিটি গার্ড। ছাত্রদল ঢাকা মহানগর পূর্ব শাখার পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলের সাবেক সিকিউরিটি গার্ড। এই ঘটনার পর সবাই বিষয়টি নিয়ে সমালোচনা করছে। অনেকেই বলাবলি করছে যে দলটি কতটা দেউলিয়া হয়ে গেছে যে এখন বিভিন্নভাবে এই সব ব্যক্তিদেরকে তারা সেখানে বসাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো শুরু হয়েছে এর জন্য দখলদারেরা আসলে শুরু থেকেই তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে। দখলদারেরা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে গেছে সেগুলোর জন্য এখন পর্যন্ত আসলে তারা ভয়াবহ কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের মতোই। তারা আওয়ামী লীগের মতো অছাত্র কুছাত্র দিয়ে যেমন আওয়ামী লীগ ছাত্রলীগকে ভরে ফেলেছিল, একই কায়দায় চলছে বর্তমান বিএনপির রাজনৈতিক পরিস্থিতি। বর্তমান সময়ে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা আসলে যেটা মনে করেছিল বাস্তবতা তার সম্পূর্ণ উল্টে গেছে। বাস্তবতা পুরোপুরি আলাদা হয়ে গেছে বলে এমন তথ্য সামনে এসেছে। বর্তমান সময়ে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অনেক ব্যক্তি এখন যার যার জায়গা থেকে তারা এই দলটি পরিত্যাগ করার চেষ্টা করছে। কারণ হিসেবে তারা অনেকেই জানাচ্ছে যে বিএনপি দেখে তারা এতদিন ধরে রাজনীতি করেছে, বর্তমান বিএনপি আসলে আর এখনকার বিএনপি এক নয়, বিএনপি পুরোপুরি পাল্টে গেছে বলে এমন তথ্য অনেকেই বলাবলি করছে। এজন্য অছাত্র কুছাত্রদেরকে তারা দায়িত্ব দিচ্ছে। বিএনপি ও ৩ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ৩ অঙ্গ সংগঠনের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সেখানে আসলে তারা সবাই একসাথে যোগ দিয়েছে বলে এমন তথ্য সামনে এসেছে। বর্তমান সময়ে এটি সবার জন্য খুবই বড় ধরনের এক সমস্যার সৃষ্টি করেছে বলে এমন তথ্য সামনে এসেছে। বর্তমান সময়ে সবাই যার যার জায়গা থেকে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। অনেকেই প্রধানমন্ত্রী হওয়ার সুবাদে তারেক রহমানের কাছে গিয়ে বিভিন্নভাবে তারা তাদের স্বার্থগুলো হাসিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এমন কিছু কার্যক্রম চালাচ্ছে যে মনে হচ্ছে তারেক রহমানকে দিয়ে তারা অনেক কিছু স্বার্থ হাসিল করতে চায়। এমন নেতাকর্মীদের কাছ থেকে মূলত তারেক রহমানই তার দলের নেতৃত্ববৃন্দকে জানিয়েছে তারা যেন এসব ব্যক্তিদের কোনরূপ ছলচাতুরিতে তারা ফাঁদে পা না দেয়। কারণ
বর্তমান সময়ে সব ব্যক্তিরাই মূলত এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। এটি সবার জন্য বড় ধরনের একটি সমস্যা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এটা সবার জন্য খুব বড় ধরনের একরকম সমস্যাও বটে, কারণ পুরো প্রক্রিয়া আসলে সঠিকভাবে যাওয়ার জন্য বাংলাদেশে একটি রাজনীতিতে যে বিভাজন চলছে সেই বিভাজনকে এড়িয়ে বরঞ্চ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত সকল রাজনৈতিক দলগুলো যদি একসঙ্গে কাজ করতে পারত, সেটাই হয়তো দেশের জন্য অনেক ভালো কিছু হতে পারত। কারণ দেশ এর সেবা করার জন্য এখন যে ধরনের সুযোগ কিছু রাজনৈতিক দলের সামনে এসেছিল, সেগুলোকে কাজে লাগিয়ে তারা যদি দেশের সেবা করত, তাহলে হয়তো বাংলাদেশটা দ্রুততম সময়ের মধ্যে বদলে যেতে পারত।